আল্লাহর নবী ডেকে বলেন, ও জুলেখা, আমার চোখের প্রশংসা করে লাভ নাই। শোনো, আমাকে কবরে রাখার পরে সর্বপ্রথম কবরের মাটি আমার চোখে ফেলবে। ও জুলেখা, আমি যদি আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা না করতে পারি, এই চোখের কোনো মূল্য নাই। যেরকম ঠিক কিনা? এমনি আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা তখন ডাক দিয়ে বলে, ও ইউসুফ, জীবনে কত যুবক দেখেছি, তোমার মতো এমন সুন্দর চুলওয়ালা যুবক আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী ডেকে বলেন, জুলেখা গো, আমার চুলের প্রশংসা করে লাভ নাই। কবরে রাখার পরে কবরের মাটি আমার চুলকে ফেলবে। ও জুলেখা, আমি যদি আমি আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা না করতে পারি, এই চুলের কোনো মূল্য নাই। এমনি ডেকে বলে, ও ইউসুফ, জীবনে কত যুবক দেখলাম, তোমার মতো এমন সুন্দর গালওয়ালা যুবক আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, ও জুলেখা, আমার গালের প্রশংসা করে লাভ নাই। কবরে রাখার পরে এই গাল খেয়ে ফেলবে। আমি আমার জাহান্নামের আগুন থেকে রক্ষা না করতে পারলে এই গালের কোনো মূল্য নাই। হাজিরিনে কেরাম, এইভাবে যখন ফুসলানো শুরু করে দিয়েছে, আমার আল্লাহ কালামে হাকিমে জুলেখার আলোটা পরিষ্কার সুন্দর করে সূরা ইউসুফে তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম জুলেখার ঘরের মধ্যে অবস্থান করতেন। ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে তার কুমতলব চরিতার্থ করার জন্য জুলেখা তার কুমতলব চরিতার্থ করার জন্য আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ফুসলাইছে। এখানে লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন ওয়ারাওয়াদাতহু জুলেখা, আল্লাহর নবী ইউসুফকে জুলেখা তার কুমতলব চরিতার্থ করার জন্য ফুসলাইছে। আল্লাহ এই কথা না বলে আল্লাহ বড় সুন্দর করে ডাক দিয়ে কয়, ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে তার কুমতলব চরিতার্থ করার জন্য জুলেখা ফুসলাইছে। ওই মহিলা ফুসলাইছে যার ঘরে ইউসুফ নবী থাকতেন। জোরে বলেন ঠিক কিনা? হাজরিনে কেরাম, আল্লাহ পাক ডাইরেক্ট জুলেখার নামটা আল্লাহ এখানে উল্লেখ না কইরা আল্লাহ বলেন ওই মহিলা ইউসুফ নবীকে ফুসলাইছে যার ঘরে ইউসুফ নবী থাকতেন। ডাইরেক্ট জুলেখার নামটা আল্লাহ উল্লেখ না কইরা আল্লাহ বুঝাইছে ও কারণে প্রয়োজন ছাড়া একজন নারীর নামটা পর্যন্ত উচ্চারণ করা ঠিক না। জোরে কোন ঠিক কিনা? 30 পারা কোরআন যদি আপনারা তালাশ করেন তাহলে দেখবেন 30 পারা কোরআনে আল্লাহ শুধুমাত্র একমাত্র কেবলমাত্র একজন রমণীর নাম উল্লেখ করেছেন, যার নাম সাইয়েদা মারিয়াম আলাইহিস সালাম। 30 পারা কোরআন যদি আগাগোড়া তালাশ করেন তাহলে দেখবেন সাইয়েদা মারিয়াম আলাইহিস সালাম ছাড়া 30 পারা কোরআনের আর কোথাও আল্লাহ দ্বিতীয় কোন মহিলার নাম উল্লেখ
উল্লেখ করেন নাই। ও ভাই, 30 পারা কোরআনে আল্লাহ মরিয়মের নাম উল্লেখ করলেন কেন? ও ভাই, বেঈমান কাফেররা মারিয়াম আলাইহিস সালামের উপরে মিথ্যা অপবাদ দিবে, ওনার উপরে বিভিন্ন আপত্তি তুলবে, ওনার সম্পর্কে আকীদা পোষণ করে ফেলবে উনি আল্লাহর স্ত্রী। অথচ আল্লাহ তো এমন এক সত্তার নাম, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারোর থেকে জন্মগ্রহণ করেন নাই, আল্লাহর স্ত্রী নাই, আল্লাহর সন্তান নাই, আল্লাহর পৃথিবীর কোন মানুষের সাথে আল্লাহর বংশীয় কোন নিসবত নাই। জোরে কোন ঠিক কিনা? মারিয়ামের পরিচয় তুলে ধরার জন্য আল্লাহ 30 পারা কোরআনে হযরতে মারিয়ামের নামটা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি। ইউসুফ নবীকে ওই মহিলা তার কুমতলব চরিতার্থ করার জন্য ফুসলাইছে, যার ঘরে ইউসুফ নবী থাকতেন, যেই মাত্র ওনার উপর আক্রমণ করার ইচ্ছা করেছে আর ডাক দিয়ে কয়, হাই তালাক ইউসুফ, আসো আসো। আল্লাহ নবী ইউসুফ জবাব দেয়, মাআদাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। না রে সুলেখা, ক্বালা মাআদাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, ওগো জুলেখা, যে কাজের প্রতি তুমি আমাকে আহ্বান করো, আমি এই কাজ করা আমার পক্ষে সম্ভব না। জুলেখা গো, আমি আমার আল্লাহর কাছে পানা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, ভয় করো ওই দিনকে যেদিন তোমাদের সব মানুষকে মহান আল্লাহর দরবারে ফিরে নেওয়া হবে। আল্লাহর দরবারে তোমাদের সব মানুষকে হাজিরা দেওয়ার জন্য ওই দরবারে তোমাদেরকে দেখায় নেওয়া হবে। ওই দিন আল্লাহ পাকের সামনে নিজের কর্মের প্রত্যেকটা কর্মের আগা গোড়া পাই পাই করে অক্ষরে অক্ষরে আল্লাহর সামনে দাঁড়াইয়া সবগুলি কর্মের হিসাব ওই দিন আল্লাহর সামনে দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, এই আয়াতটা হচ্ছে কোরআন শরীফের জামে মানে আয়াত। কোন মানুষ যদি এই আয়াতটার উপর আমল করে নেয়, তার জীবনটা পরিবর্তন করা, কোরআন সুন্নাহর বিধি বিধান অনুযায়ী একজন মানুষ তার জীবনকে পরিচালিত করা একদম সহজ হয়ে যাবে। যদি একজন মানুষ এই কথার চিন্তা করে, আমি তো চিরকাল থাকবো না, একদিন আমাকে মরতে হবে, মালিকের সামনে দাঁড়াইয়া আমার জীবনে আমি কোথায় কি করেছি না করেছি সবগুলি কর্মের হিসাব আল্লাহর সামনে দাঁড়াইয়া আমাকে দিতে হবে। ও ভাই, এই কথার চিন্তা করলে একজন মানুষ তার জীবনে নামাজ ছেড়ে দেওয়া সম্ভব নয়, একজন মানুষ তার জীবনে রোজা ছেড়ে দেওয়া সম্ভব নয়, গীবত করা সম্ভব নয়, সুগলপুরি সম্ভব নয়, মদ ঘুষ সুদ যা আছে সব ধরনের পাপাচার থেকে একজন মানুষ তার পক্ষে বাঁচা সম্ভব যদি শেষ বিচারের দিনে আল্লাহর সামনে দাঁড়াইয়া অন্তরে জবাবদিহিতার ভয় থাকে। যেরকম ঠিক কিনা? যদি একজন মানুষ পরকালে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহিতার ভয় না থাকে, তবেই তার পক্ষে গুনার কাজ করা সম্ভব। আর যদি আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহিতার ভয় থাকে, একজন মানুষের পক্ষে গুনার কাজ করা সম্ভব নয়। তাকে দেখুন, হযরত ইউসুফ আলাইহিস সালাম, যিনি পয়গম্বরের ছেলে, হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওনাকে ওনার ভাইয়েরা যখন ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে নিক্ষেপ করলো, আল্লাহ পাক কূপ থেকে উঠাইয়া
আজিজে মিশরের গড়ে আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে আস্তে আস্তে বড় করলেন। বয়স যখন 30 বছরে উপনীত হয়ে গেল, হযরত ইউসুফ আলাইহিস সালাম টকবগে তাগড়া যুবক। এই অবস্থায় যে মেয়েটা ইউসুফ আলাইহিস সালামকে একদম বাল্য জীবন থেকে বড় করে তুললো, এই মেয়েটা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি দেওয়ানা আর আসক্ত হয়ে একদম পাগল পাড়া হয়ে নিজেকে ইউসুফ নবীর জন্য তার জীবন যৌবন কুরবান করতে প্রস্তুত হয়ে গেল। সুবহানাল্লাহ। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামকে ঘরের সবগুলি দরওয়াজা বন্ধ করে, 7টা গেট বন্ধ করে আন্দর মহলে নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে তার কুমতলব চরিতার্থ করার জন্য ফুসলানো শুরু করে দিল। ইউসুফ আলাইহিস সালামকে ফুসলে আর কয়, ইউসুফ, আমি আমার জীবনে কত যুবক দেখেছি, আমি তোমার মতো সুন্দর চোখওয়ালা যুবক আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে প্রেমাত্মক কিছু শব্দ দিয়া তার প্রতি আকৃষ্ট করার জন্য, আকর্ষণ করার জন্য আমাদের সমাজে যেরকম একজন যুবক আরেকজন যুবতীকে তার প্রতি আকর্ষণ করার জন্য, তার প্রতি আকৃষ্ট করার জন্য যেই শব্দগুলি বলে থাকে, ইউসুফ আলাইহিস সালামের সামনে জুলেখা একই পদ্ধতিতে এই শব্দগুলি যখন বলতে লাগলো, ইউসুফ, জীবনে কত যুবক দেখলাম, তোমার মতো সুন্দর চোখওয়ালা যুবক আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। ইউসুফ নবী জবাব দেয়, ও জুলেখা, আমার চোখের প্রশংসা করে লাভ নাই, আমাকে যখন কবরস্থ করা হবে, কবরে রাখার পরে সর্বপ্রথম কবরের মাটি আমার চোখকে ফেলবে। সুতরাং ও জুলেখা, আমি যদি আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা না করতে পারি, এই চোখের কোনো মূল্য নাই। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? ভাইরা আমার, যদি জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারি তবেই আমার জীবন সফল। কষ্ট হচ্ছে নাকি? আরো যেরকম কষ্ট হচ্ছে নাকি? যুবক মানুষ সংখ্যা এমনি কম, আবার বয়ানের মাঝখান দিয়ে যদি উঠেন তাহলে দেখতে কেমন খারাপ লাগে। হাজরিনে কেরাম, আমাদের মধ্যে আর কেউ যেন উঠেন না, রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, যুবক মানুষ, আপনি পেশাবে ধরলেও তো 1-2 ঘন্টা থাকতে পারেন, এরকম তৌফিক ক্ষমতা নাই। আরো যেরকম নাই। এজন্য ভাইরা সামনের খালি জায়গাটা পুরো করেন, পিছনে যারা আছেন ওই যে মাঝখানে খালি জায়গাটা পুরো করে বসেন। লক্ষ্য করে তাকিয়ে দেখুন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ডাক দিয়ে কয়, ও জুলেখা, চোখের প্রশংসা করে লাভ নাই, মহান আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এক লোক আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে গালি দিচ্ছে ইচ্ছা মতো। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা একটা গালিরও তিনি জবাব দিচ্ছেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, ওই লোকটা তোমাকে ইচ্ছে মতো গালি দিচ্ছে। আবু হুরায়রা রে, তুমি কেন গালির জবাব দিচ্ছ না রে আবু হুরায়রা? হযরত আবু হুরায়রা ওই সাহাবীকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, হে নবীর সাহাবী, আমি কেন গালির জবাব দিই না জানোস নি? আমার সামনে বিশাল বড় একটা ফুলসিরাত, একটা ঘাটি রয়েছে। নবীর সাহাবী রে, আমি জানি না ওই ফুলসিরাতটা পার হতে পারবো কিনা। ও আল্লাহর নবীর সাহাবী, আমি যদি ওই ঘাটি পার হয়ে যেতে পারি, তার গালির আমি কোনো পরোয়া করি না। আর যদি ওই ঘাটির মধ্যে
আমি আটকা পড়ে যাই, তাহলে ওই লোকটা আমাকে যা গালি দিচ্ছে এর চাইতে বেশি গালির উপযুক্ত আমি। যেরকম ঠিক কিনা? হাজরিনে কেরাম, পরকালের চিন্তা আসলে, পরকালের ভয় আসলে মানুষ সব ধরনের পাপাচার থেকে বাঁচা একেবারে সহজ। ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা লক্ষ্য করে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আমি আমার জীবনে কত যুবক দেখেছি, আপনার মতো এমন সুন্দর চোখওয়ালা যুবক আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আকর্ষণ করার জন্য কথাগুলি বলতেছে। আল্লাহর নবী ডেকে বলেন, ও জুলেখা, আমার চোখের প্রশংসা করে লাভ নাই। শুধু আমাকে কবরে রাখার পরে সর্বপ্রথম কবরের মাটি আমার চোখে ফেলবে। ও জুলেখা, আমি যদি আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা না করতে পারি, এই চোখের কোনো মূল্য নাই। যেরকম ঠিক কিনা? এমনি আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা তখন ডাক দিয়ে বলে, ও ইউসুফ, জীবনে কত যুবক দেখেছি, তোমার মতো এমন সুন্দর চুলওয়ালা যুবক আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী ডেকে বলেন, জুলেখা গো, আমার চুলের প্রশংসা করে লাভ নাই। কবরে রাখার পরে কবরের মাটি আমার চুলকে ফেলবে। ও জুলেখা, আমি যদি গো আমি আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা না করতে পারি, এই চুলের কোনো মূল্য নাই। এমনি ডেকে বলে, ও ইউসুফ, জীবনে কত যুবক দেখলাম, তোমার মতো এমন সুন্দর গালওয়ালা যুবক আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, ও জুলেখা, আমার গালের প্রশংসা করে লাভ নাই। কবরে রাখার পরে এই গাল খেয়ে ফেলবে। আমি আমার জাহান্নামের আগুন থেকে রক্ষা না করতে পারলে এই গালের কোনো মূল্য নাই। হাজরিনে কেরাম, এইভাবে যখন ফুসলানো শুরু করে দিয়েছে, আমার আল্লাহ কালামে হাকিমে জুলেখার আলোটা পরিষ্কার সুন্দর করে সূরা ইউসুফে তুলে ধরেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআদাল্লাহ। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম জুলেখার ঘরের মধ্যে অবস্থান করতেন। ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে তার কুমতলব চরিতার্থ করার জন্য, জুলেখা তার কুমতলব চরিতার্থ করার জন্য আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ফুসলাইছে। এখানে লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন ওয়ারাওয়াদাতহু জুলেখা, আল্লাহর নবী ইউসুফকে জুলেখা তার কুমতলব চরিতার্থ করার জন্য ফুসলাইছে। আল্লাহ এই কথা না বলে আল্লাহ বড় সুন্দর করে ডাক দিয়ে কয়, ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে তার কুমতলব চরিতার্থ করার জন্য জুলেখা ফুসলাইছে। ওই মহিলা ফুসলাইছে যার ঘরে ইউসুফ নবী থাকতেন। জোরে বলেন ঠিক কিনা?
হাজরিনে কেরাম, আল্লাহ পাক ডাইরেক্ট সুলেখার নামটা আল্লাহ এখানে উল্লেখ না কইরা আল্লাহ বলেন ওই মহিলা ইউসুফ নবীকে ফুসলাইছে যার ঘরে ইউসুফ নবী থাকতেন। ডাইরেক্ট সুলেখার নামটা আল্লাহ উল্লেখ না কইরা আল্লাহ বুঝাইছে ও কারণে প্রয়োজন ছাড়া একজন নারীর নামটা পর্যন্ত উচ্চারণ করা ঠিক না। জোরে কোন ঠিক কিনা? 30 পারা কোরআন যদি আপনারা তালাশ করেন তাহলে দেখবেন 30 পারা কোরআনে আল্লাহ শুধুমাত্র একমাত্র কেবলমাত্র একজন রমণীর নাম উল্লেখ করেছেন, যার নাম সাইয়েদা মারিয়াম আলাইহিস সালাম। 30 পারা কোরআন যদি আগাগোড়া তালাশ করেন তাহলে দেখবেন সাইয়েদা মারিয়াম আলাইহিস সালাম ছাড়া 30 পারা কোরআনের আর কোথাও আল্লাহ তৃতীয় কোন মহিলার নাম উল্লেখ করেন নাই। ও ভাই, 30 পারা কোরআনে আল্লাহ মরিয়মের নাম উল্লেখ করলেন কেন? ও ভাই, বেঈমান কাফেররা মারিয়াম আলাইহিস সালামের উপরে মিথ্যা অপবাদ দিবে, ওনার উপরে বিভিন্ন আপত্তি তুলবে, ওনার সম্পর্কে আকীদা পোষণ করে ফেলবে উনি আল্লাহর স্ত্রী। অথচ আল্লাহ তো এমন এক সত্তার নাম, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারোর থেকে জন্মগ্রহণ করেন নাই, আল্লাহর স্ত্রী নাই, আল্লাহর সন্তান নাই, আল্লাহর পৃথিবীর কোন মানুষের সাথে আল্লাহর বংশীয় কোন নিসবত নাই। জোরে কোন ঠিক কিনা? মারিয়ামের পরিচয় তুলে ধরার জন্য আল্লাহ 30 পারা কোরআনে হযরতে মারিয়ামের নামটা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি। ইউসুফ নবীকে ওই মহিলা তার কুমতলব চরিতার্থ করার জন্য ফুসলাইছে, যার ঘরে ইউসুফ নবী থাকতেন। যেই মাত্র ওনার উপর আক্রমণ করার ইচ্ছা করেছে আর ডাক দিয়ে কয় হাই তালাক ইউসুফ, আসো আসো। আল্লাহ নবী ইউসুফ জবাব দেয় মাআযাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। না রে সুলেখা ক্বালা মাআযাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন ওগো জুলেখা, যে কাজের প্রতি তুমি আমাকে আহ্বান করো আমি এই কাজ করা আমার পক্ষে সম্ভব না। জুলেখা গো, আমি আমার আল্লাহর কাছে পানা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বুখারী শরীফের বর্ণনা আছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক সাতজন মানুষকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। একদল মানুষ ওই যুবক, যে যুবককে সুন্দরী সুরসী যুবতী উচ্চ বংশের কোন নারী জিনার দিকে আহ্বান করে, যুবক ডাক দিয়ে কয় ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। ওগো মহিলা, আমি तमाम জগতের পালনেওয়ালা আল্লাহকে ভয় করি। যে যুবক আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে হেফাজত করলো, ওই কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ ওই যুবককে তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন জুলেখা গো, আমি আমার আল্লাহকে ভয় করি। ওগো জুলেখা শোনো, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, নিশ্চয়ই আমার যে মনিব আছে তোমার স্বামী আমার ঠিকানাকে সুন্দর করেছেন। আমি ওই গোলাম থেকে আজকে মিশরের অর্থমন্ত্রীর ঘরে বড় হইলাম। তোমার যে স্বামী আছে ওই স্বামীর বড় আহসান, বড় অনুগ্রহ আমার উপরে আছে। আমাকে থাকার জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আমি তার অগোচরে, তার অনুপস্থিতিতে তার স্ত্রীর সাথে আমি খেয়ানতি করব, এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা জুলুম। শোনো গো জুলেখা, ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন, নিশ্চয়ই যারা জালিম এরা জিন্দেগিতে কোনদিন সফল কাম হয় না। জোরে আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা?
আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম উনি ডাক দিয়ে বলেন, জুলেখা, আমার দ্বারা এই কাজ করা সম্ভব না গো জুলেখা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি জবাব দিব রে জুলেখা? কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার মনিবের সামনে দাঁড়াইয়া কি জবাব দিব? আমার দ্বারা এই কাজ করা সম্ভব নয়। আমি আমার আল্লাহকে ভয় করি। জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, পরকালের ভয় আসলে একজন মানুষ জিন্দেগিতে কোনোদিন গুনাহ করতে পারে না। আল্লাহর ভয় অন্তরে আসলে ওই মানুষটা সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারে না। ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? কিতাবে উল্লেখ করা হয়েছে, বনি ইসরাইলের এক ব্যক্তির নাম কিফিল নামক এক লোক সব ধরনের পাপাচারে লিপ্ত। জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, এমন কোন পাপ নাই যে পাপ তার জীবনে করে নাই। তারই চাচার ঘরে বোন বড় সুন্দরী, বারবার তাকে জিনা করার জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু এই মেয়েটা বড় নেককার, বড় আল্লাহওয়ালি। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি সহিহ তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে উল্লেখ করেছেন, ওই যুবতী বারবার তার সাথে কিফিল নামক লোকটা তার কুমতলব চরিতার্থ করার জন্য বারবার চেষ্টা করেছে। ওই মেয়েকে কোন সুরতে তার কাবু করতে পারে নাই। হঠাৎ করে তিন মেয়েটা বিপদে পড়ে ওই কিফিল নামক লোকটার কাছে 100 দিরহাম দিনার কর্জ নেওয়ার জন্য আসে। কিফিল নামক লোকটা ডাক দিয়ে বলে, ঠিক আছে, কামনা বাসনা চাহিদা পূর্ণ করতে হবে। জোরে আওয়াজ দিয়া বলুন নাউজুবিল্লাহ। মানুষ যখন বিপদে পড়ে তখন গুনাহ করতে কোনো পরোয়া করে না। মেয়েটা অনন্য পায় হইয়া ওই কিফিল নামক লোকটার প্রস্তাবে রাজি হয়ে গেছে। হাজিরিনে কেরাম, নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ে, নির্ধারিত জায়গায় যেই মাত্র সুন্দরী সুরসী যুবতী মেয়েটা হাজির হয়েছে, কিফিল নামক লোকটাও ওই জায়গায় যখন হাজির হয়েছে, হাজিরিনে কেরাম, কিফিল নামক লোকটা যেই মাত্র ওই মেয়ের দুই হাঁটুর মাঝখানে হাঁটু গেড়ে বসে, এমনি মেয়েটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। জোরে আওয়াজ দেয়া বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র মেয়েটা থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে, এমনি কিফিল নামক লোকটা ডাক দিয়ে বলে, বোন রে, চাহিদা শুধু একা আমার না, আমার যেরকম চাহিদা আছে তোমারও তো চাহিদা আছে। আমি যেরকম যুবক তুমিও তো সেরকম যুবতী, এরপরও এইভাবে কেন থরথর করে কাঁপা শুরু করে দিয়েছো? এমনি মেয়েটা ডাক দিয়ে বলে, ইয়া আখি ইত্তাকিল্লাহ, ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। রে যুবক, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া জবাবদিহি করতে হবে। যুবক রে, একদিন তুমি মরবা, আমিও মরব। তোমার মতো কত যুবক আজকে দুনিয়াতে নাই, আমার মতো কত যুবতী আজকে পৃথিবী থেকে বিদায় হইয়া চলে গিয়েছে। এই কাজ যদি করো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি জবাব দিবা? মেয়েটা কান্দে আর কয়, আল্লাহ, আমি বিপদে পড়ে কিফিল নামক লোকটার দরবারে হাজির হয়েছিলাম। আল্লাহ তার উচিত ছিল আমাকে এই মুহূর্তে সাহায্য করা। আল্লাহ তা না করে এমন প্রস্তাব দিয়েছে। আল্লাহ, আমি আমার জীবনে কোনোদিন জিনা করি নাই, আমি আমার জীবনে কোনোদিন অন্যায় করি নাই। আল্লাহ,
এই মুহূর্তে আমি বিপদে পড়ে তার দরবারে হাজির হয়েছিলাম গো, তার উচিত ছিল আমাকে সাহায্য করা। আল্লাহ যদি করি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমার সামনে কি জবাব দিব? এই কথা ভেবে মেয়েটা চোখের পানি ছেড়ে কাঁদছিল। এমনি কিবিল নামক লোকটা তার অন্তরে এই মেয়ের কথাই মহান আল্লাহ হেদায়েত দান করে দিয়েছে। এমনি কিবিল নামক লোকটা ডাক দিয়ে বলে, বোন রে তুই আর কান্দিস না, আর পার করিস না। কিবিল নামক লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, আল্লাহ আজকের দিনের জন্য তওবা করলাম, আমি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আমি আর জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, আমি আর জীবনে কোনোদিন চুরি করব না। আল্লাহ ওয়াদা দিলাম গো, আমি আর জীবনে কোনোদিন জিনা ব্যভিচারের কাছে যাব না। আল্লাহ আজকে গভীর জঙ্গলের ভিতরে আমি আর এই মেয়ে ছাড়া দুনিয়ার কেউ না। আমি ইচ্ছা করলে আমার মনের চাহিদা কামনা বাসনা পূর্ণ করতে পারতাম। আল্লাহ একমাত্র তোমার ভয়ে তোমার সামনে আমি দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে, এই কারণে আমি অন্যায় করলাম না। আল্লাহ তওবা করলাম, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না গো আল্লাহ। এমনি মেয়েকে ডাক দিয়ে বলে, রে বোন তুমি যে আমার থেকে কর্জা নিয়েছো, যা আমি তোমার কর্জা মাফ করে দিলাম, আমার টাকা আর ফেরত দেওয়া লাগবে না। এই তওবা করে কিবিল নামক লোকটা যে মাত্র ঘুমাইছে, সে জানে না আজকের ঘুম তার জিন্দেগির শেষ ঘুম হয়ে যাবে। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লোকটা যে মাত্র ঘুমাইছে, আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও আজরাইল আর দেরি করো না, কিবিল নামক লোকটার জান কবজ করে নিয়ে আসো। ও ভাই, আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে নিয়েছে, কিন্তু একটা কাহিনী ঘটাইছে। বনি ইসরাইলের মধ্যে একটা সিস্টেম, একটা প্রথা ছিল, কেউ যদি রাত্রিবেলা কোনো নেক কাজ করত, ফেরেশতারা দরজায় লেখা আসতো, আজকের রজনীতে অমুকে এমন এমন নেক কাজ করেছে। কেউ যদি গুনার কাজে লিপ্ত হইতো, তাও ফেরেশতারা দরজার মধ্যে লিখে রাখতো, আজকের দিনে ওই লোকটা অমুক অমুক অন্যায় করেছে। ও ভাই, ওই দিন দেখা যায় কিবিল নামক লোকটার দরজায় লেখা, ও দুনিয়ার মানুষেরা, কিবিল নামক লোকটা আজও তোমাদের কাছে বদমাশ, আজও তোমাদের কাছে চোর, এখনো তোমাদের কাছে বেনামাজি, কিন্তু জানো না কত রজনীতে তওবা করার কারণে আমি আল্লাহ তার জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে আমার ওলির দফতরে তার নাম লিখে দিয়েছি। হাজরিনে কেরাম, যেই মাত্র লোকটা ইন্তেকাল করেছে, এলাকার মানুষের মধ্যে ছড়ায় গেছে। কেউ কয় আসো বদমাশটাকে দেখে আসি, কেউ কয় আসো চোরটাকে দেখে আসি। আমাদের এলাকায় যদি দুর্ধর্ষ কোনো সন্ত্রাসী মারা যায়, অনেকে বলবে তার যন্ত্রণায় রাত্রিবেলা ঘুমানো সম্ভব ছিল না, সে মারা গিয়েছে, আসো একটা নজর তাকে দেখে আসি। ও ভাই, ঠিক তেমনি ভাবে বনি ইসরাইলের লোকেরা যার যন্ত্রণায়, যার জুলুমে মানুষের লাইফের কোন নিরাপত্তা ছিল না, এই অবস্থায় কেউ ডাক দিয়া কয় চলো বদমাইশটা দেখে আসি, কেউ কয় সুরটাকে দেখে আসি। এইভাবে বিভিন্ন কথা বলে যেই মাত্র তার বাড়ির গেটে হাজির হয়েছে, বাড়ির দরজায় দেখে লেখা, ও দুনিয়ার মানুষেরা, এখনো কিবিল নামক লোকটা তোমাদের কাছে চোর, এখনো তোমাদের কাছে ডাকাত, এখনো তোমাদের কাছে বদমাশ, কিন্তু জানো না কত রাত্রে তওবা করার কারণে মহান আল্লাহ তার জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ কইরা তার ওলির দফতরে তার নাম লিখে দিয়েছে। হাজরিনে কেরাম, এজন্য আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনকে যেদিন সব মানুষকে আল্লাহর দরবারে ফিরে নেওয়া হবে। ও ভাই, আপনি আমি কেউ চিরকাল থাকবো না। একদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া আপনি আমার জীবনের আগাগোড়া কোথায় কি করেছি না করেছি সব কিছুর হিসাব আল্লাহর সামনে আমাকে দিতে হবে।
আমার হাত আমার বিরুদ্ধে কথা বলবে, আমার পা আমার বিরুদ্ধে কথা বলবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে কোথায় কি করেছি সব প্রকাশ করে দিবে, একটা গোপন রাখবে না। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? এজন্য ভাই ওই দিনকে ভয় করো। আল্লাহ বলেন ভয় করো ওই দিনকে যেদিন আমার দরবারে তোমাদেরকে হাজিরা দিতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। এরপরে প্রত্যেকটা মানুষ তার জীবনে কোথায় কি করেছে না করেছে তার জীবনের আগাগোড়া সবগুলি কর্মের হিসাব পাই পাই করে পরিপূর্ণভাবে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। ওহুম লা ইউযলামুন আই ওহুম লা ইউনকাসুনা মিন আমালিহিম মিনাল খাইরি ওয়াশ শাররি। ভালো মন্দ যা করেছো যারা পরিমাণ কোনো কমতি করা হবে না। যার জীবনে একটা নেকি বেশি হবে তিনি চিরকালের জন্য জান্নাতি হবেন। যার জীবনে একটা গুনাহ বেশি হবে উনি জাহান্নামী হবেন। ও ভাই, যার জীবনের নেকি এবং বদি সমান উনি জান্নাতীও না জাহান্নামীও না। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মানজিলাতুম বাইনাল মানজিলাতাইন, দুই মঞ্জিলের মাঝখানে একটা মঞ্জিল, একটা জায়গা যার নাম হবে আরাফ। এই আরাফ নামক জায়গাটা জান্নাতের তুলনায় এটা কষ্টের জায়গা, জাহান্নামের তুলনায় আরামের জায়গা। ও ভাই, এজন্য কিয়ামতের মাঠে প্রস্তুতি নেওয়ার আগে আগে দুনিয়াতে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? ওই কিয়ামতের কঠিন ময়দানে ভয় আল্লাহ দেখিয়েছেন। ও ভাই, যদি ওই দিনের ভয় অন্তরে নিয়ে আসতে পারি আমার পক্ষে সব ধরনের পাপাচার থেকে মুক্ত হইয়া আল্লাহর গোলামি করা আপনি আমার পক্ষে সম্ভব। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? ওই কিয়ামতের কঠিন ময়দানে ও ভাই কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না। যেরকম ঠিক কিনা? ওই কিয়ামতের মাঠে কেউ কাউকে কোনো পরিচয় দিবে না। ওই কিয়ামতের মাঠে আত্মীয়তার কোনো বন্ধন থাকবে না। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? আমার মাত আপনারা বুঝেননি, আমার ভাষা বুঝেননি, তাহলে হা না জবাব দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা আনসাবা বাইনাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। রে দুনিয়ার মানুষেরা, ফালা আনসাবা বাইনাহুম। ওই কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে আত্মীয়তার কোন নিসবত থাকবে না, আত্মীয়তার কোন বন্ধন থাকবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। ওই কিয়ামতের মাঠে মা তার মেয়ের পরিচয় দিবে না, বাপ তার ছেলের পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। প্রত্যেকটা মানুষের ওই কিয়ামতের কঠিন ময়দানে এমন একটা অবস্থা হবে যে অবস্থায় সবকিছু থেকে তাকে একদম বেনিয়াস করে রাখবে, নিজেকে নিয়ে টেনশনে থাকবে, নিজের ফিকির নিয়ে থাকবে। সূর্য একদম মাথার কাছে, নিচের জমিনটা হবে তামার জমিন। ও ভাই, সব হাসরবাসী আল্লাহর পয়গম্বর আদম নবীর কাছে গিয়া সুপারিশ করার জন্য দরখাস্ত করবে। আদম নবী জবাব দিবেন না, লাস্তু হুনাকুম। আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি আদম সুপারিশ করার যোগ্যতা রাখি না। সুবহানাল্লাহ। ওই কিয়ামতের মাঠে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ওনার দরবারে যখন যাবে উনি জানিয়ে দিবেন, রে উম্মতেরা, আজকের কিয়ামতের কঠিন ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন মহারাগে রাগান্বিত। সুতরাং লাস্তু হুনাকুম, আমি আদম নবী আজকের কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সুপারিশ করার যোগ্যতা রাখি না। তোমরা যাও রে আল্লাহর নবী নূহ পয়গম্বরের কাছে। ওই কিয়ামতের মাঠে আল্লাহর নবী আদম নবী থেকে নিরাশ হইয়া সব হাসরবাসী যখন আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কাছে আসবে, ওগো আল্লাহর নবী আজকের কিয়ামতের কঠিন ময়দানে মেহেরবানি করে গো একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহর নবী জালিলুল কদর পয়গম্বর জবাব দিবেন, লাস্তু হুনাকুম, না রে হাসরবাসীরা, আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি নূহ পয়গম্বর সুপারিশ করার যোগ্যতা রাখি না, আমি পারবো না। তোমরা যাও হযরত ইব্রাহিম নবীর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কিয়ামতের মাঠে সব হাসরবাসী যখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, ওগো আল্লাহর নবী ইসফালানা ইনদা রাব্বিকা হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাদা। ও নবী ইব্রাহিম, মেহেরবানি করে তোমার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন, যাতে করে গো আপনার সুপারিশের মাধ্যমে মহান আল্লাহ আজকের মুসিবত থেকে আমাদের মুক্তি দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী জবাব দিবেন, রে হাসরবাসীরা, আমি আজকের কিয়ামতের মাঠে সুপারিশ করার যোগ্যতা রাখি না। তোমরা যাও আরেকজন নবীর কাছে, যার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। উনি আল্লাহর একজন পয়গম্বর, আল্লাযী কাল্লামাহুল্লাহ, যে নবীর সাথে মহান আল্লাহ তুর পাহাড়ে সরাসরি কথা বলেছেন। ওনার কাছে যাও, উনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন, হতে পারে আল্লাহ ওনার সুপারিশ মঞ্জুর করে হাসরের মাঠে বিচার ব্যবস্থা কায়েম করে দিবেন মহান আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সব হাসরবাসী যখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে আসবে, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর বলবে, ও মুসা পয়গম্বর, ইসফালানা ইনদা রাব্বিকা হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাদা। আল্লাহর নবী গো, মেহেরবানি করে তোমার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। কেন জানেন গো, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন, আমাদের বিশ্বাস আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করে হাসরের মাঠের বিচার ব্যবস্থা মহান আল্লাহ কায়েম করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম উনি জবাব দিবেন, আমি পারবো না। কেন পারবো না জানি? আমি যদি আল্লাহর কাছে সুপারিশ করতে যাই, আল্লাহ যদি আমার বেলায় প্রশ্ন করে বসে, আমি নিজেই আটকা পড়ে যাব। ওয়ালাকিনিতু ঈসা রূহুল্লাহি ওয়া কালিমাতুহু। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা যাও ঈসা আলাইহিস সালামের কাছে। উনি আল্লাহর এমন একজন পয়গম্বর, যাকে মহান আল্লাহ কালিমে কুনের মাধ্যমে সৃষ্টি করেছেন। উনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন, আল্লাহ হতে পারে ওনার সুপারিশ মঞ্জুর করে আজকের কিয়ামতের দিনে আল্লাহ বিচার ব্যবস্থা কায়েম করে দিবেন। নবী বলেন, হাসরবাসী ঈসা নবীর কাছে যাওয়া
যাওয়ার পরে উনি জবাব দিবে, না, আজকের হাসরের মাঠে আমি সুপারিশ করতে পারবো না, ওয়ালাকিনিতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদান কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম পরিষ্কার ভাষায় জানিয়ে দিবেন, রে হাসরবাসীরা, আমি আজকের কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সুপারিশ করার যোগ্যতা রাখি না, আমি পারবো না। তবে তোমরা যাও এমন একজন নবীর কাছে যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানুনি উনি কেমন নবী? আবদান কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। উনি আল্লাহর এমন একজন বান্দা, আল্লাহ তার আগে পরে তার জীবনের সবগুলি গুনাহ মহান আল্লাহ অগ্রিম মাফ করে দিয়েছেন। তার জীবনে কোনো গুনাহ নাই, হইলেও আল্লাহর ওয়াদা অগ্রিম ক্ষমা। এমন নবীর কাছে গেলে হয়তো উনি যদি সুপারিশ করেন, ওনার সুপারিশের মাধ্যমে মহান আল্লাহ হাসরের মাটির বিচার ব্যবস্থা কায়েম করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ওই কিয়ামতের কঠিন ময়দানে সব হাসরবাসী যখন আমি নবীর কাছে আসবে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর ডেকে ডেকে বলবে, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওগো নবীজি, আজকের কিয়ামতের কঠিন ময়দানে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীর দরবারে যেতে পেরেছি। ওগো আল্লাহর নবী, কেউ আমাদের জন্য সুপারিশ করে নাই, কেউ আমাদের পক্ষে দাঁড়ায়নি। ইয়াকিন করে নিয়েছি আপনি বিশ্ব নবী ছাড়া বুঝে গো আজকের কিয়ামতের কঠিন ময়দানে উম্মতের কান্ডারি কেউ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, হাসরবাসীর ফরিয়াদ অনুযায়ী আমি আল্লাহ পাকের উদ্রতি কদমে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শুরু করে দিব, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রশংসা শুনে ওই দিন আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওগো বিশ্ব নবী, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ও মুহাম্মদ আপনার মাথা উঠান, আমি আল্লাহর রাগ ঠান্ডা হয়ে গেছি। ওগো নবী, আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ যেখানে আদম নবীর জবান বন্ধ করে দিয়েছি, ওগো নবী, আমি আল্লাহ যেখানে ঈসা মুসা সহ সব নবীর জবান বন্ধ করে দিয়েছি, আপনার সম্মান মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য গো আমি আল্লাহ সর্বপ্রথম আপনাকে কথা বলার অনুমতি দিলাম। ওগো নবীজি, ইরফা রাসাকা, আপনার মাথা উঠান, আমি আল্লাহ রাগ ঠান্ডা হয়ে গেছে। কুল তুসমা, আপনি বলুন, আপনার কথা শোনা হবে। সাল তোতা, আপনি দরখাস্ত করুন। ওগো নবীজি, আপনার দরখাস্ত মঞ্জুর করা হবে। ওগো নবী, ইসফা তুসাফা, আপনি সুপারিশ করুন গো, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। নবী বলেন, আমি আল্লাহর কথা অনুযায়ী আমি যখন সুপারিশ করব, সুপারিশ করার পরে ফায়ুহাদ্দুলি হাদ্দা, আমার জন্য একটা সীমা নির্ধারণ করে দেওয়া হবে। ওগো নবী, এই পরিমাণ উম্মতকে সুপারিশ করে আল্লাহ তৈরি জান্নাতে নিয়ে যান। নবী বলেন, ফাউখরিজুহুম মিনাল নারি ওয়া উদখিলুহুমুল জান্নাহ, আমি আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বের করে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে ঢুকায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।
হাজরিনে কেরাম, নবীর সুপারিশের মাধ্যমে আল্লাহ পাক হাসরের মাঠের বিচার ব্যবস্থা কায়েম করে উম্মতকে নাজাতের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।